আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। আপনারা যারা এনটিআরসি এর প্রতিষ্ঠান প্রধান এবং সহকারী প্রধান পদে ভাইবার জন্য প্রস্তুতি নিচ্ছেন, আপনাদের স্বপ্ন পূরণের লক্ষ্যে ধারাবাহিক আয়োজনে ইনশাল্লাহ শতভাগ কমনের নিশ্চয়তায় বেশ কিছু গুরুত্বপূর্ণ দিক নিয়ে সংক্ষেপে কথা বলবো, যা আপনাদের ভাইবা প্রস্তুতিতে খুবই কাজে লাগবে। আশা করি পুরো ক্লাসটি মনোযোগ দিয়ে দেখবেন। তার আগে বলে নিচ্ছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ ক্লিক দ্য সাবস্ক্রাইব বাটন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। সো কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাই। যে পদের জন্য আবেদন করেছেন তা অন্যগুলোর সঙ্গে কিভাবে তুলনা করবেন? প্রতিষ্ঠান প্রধান পদটি অন্যান্য পদের তুলনায় বেশি দায়িত্বপূর্ণ ও নেতৃত্ব ভিত্তিক। এখানে শুধু শিক্ষাদান নয়, পুরো প্রতিষ্ঠানের প্রশাসনিক ও একাডেমিক উন্নয়ন নিশ্চিত করতে হয়। ঊর্ধ্বতন কর্মকর্তার সততা বিসর্জনের প্রস্তাব দিলে কি করবেন? আমি বিনয়ের সাথে তা প্রত্যাখ্যান করব এবং আমার পেশাগত নৈতিকতা ও আইন মেনে চলব। সিটিজেন চার্টার কেন দৃশ্যমান রাখা উচিত? সেবাগ্রহীতার যেন তাদের প্রাপ্য সেবা সম্পর্কে জানতে পারেন। অষ্টম এনটিআরসি ভাইবার পূর্ণাঙ্গ প্রস্তুতির পিডিএফটি নিতে অবশ্যই আমাদের দেওয়া এই হোয়াটসঅ্যাপ নম্বরে এসএমএস অথবা কল করতে পারেন। যারা নিতে আগ্রহী ওনারা অবশ্যই এই নম্বরে যোগাযোগ করতে পারেন। নতুন শিক্ষকের জন্য ইন্ডাকশন কেন প্রয়োজন? তাকে প্রতিষ্ঠানের সংস্কৃতি ও কর্মপরিসরের সাথে খাপ খাইয়ে নিতে সহায়তা করার জন্য। সহশিক্ষা কার্যক্রম কেন একাডেমিক শিক্ষার অংশ? এটি শিক্ষার্থীর শারীরিক ও মানসিক বিকাশে সহায়তা ও একগুঁয়েমি দূর করে। অনেক সময় বিদ্যালয়ের নৈশপ্রহরী বা পিয়নরা রাতে দায়িত্ব অবহেলা করেন এবং চুরির মতো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। তাদের প্রশাসনিক তদারকি করার জন্য আপনার পরিকল্পনা কি? স্যার, আমি প্রধান শিক্ষক হিসাবে আকস্মিকভাবে অথবা হঠাৎ করে কোনো রাতে বিদ্যালয়ে পরিদর্শন করব এবং হাজিরা খাতা সই করব। আপনার বিদ্যালয়ের আইসিটি ল্যাবে আগুন লেগে সব কম্পিউটার হার্ড ডিস্ক পুড়ে গেল। শিক্ষার্থীদের পূর্বের সকল পরীক্ষার ফলাফল বা ডেটা কি চিরতরে হারিয়ে যাবে? আপনি কিভাবে তা উদ্ধার করবেন? স্যার, একজন দূরদর্শী প্রধান শিক্ষক হিসাবে আমি কখনোই শুধু ল্যাবের কম্পিউটারের উপর এককভাবে নির্ভর করব না। আমি দায়িত্ব নেওয়ার পর থেকেই সকল গুরুত্বপূর্ণ ডেটার একটি কপি বিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক গুগল ড্রাইভে নিয়মিত ব্যাকআপ রাখার ব্যবস্থা নিশ্চিত করব। ফলে ল্যাবে আগুন লাগলেও ইন্টারনেটের সাহায্যে অন্য যে কোনো ডিভাইস থেকে আমরা মুহূর্তের মধ্যে সকল ডেটা পুনরুদ্ধার করতে সক্ষম হব। উচ্চ মাধ্যমিক পর্যায়ে বিভাগ খোলার শর্ত কি? মানবিক ও ব্যবসা শিক্ষা বিভাগে ন্যূনতম ৩৫ জন, বিজ্ঞান বিভাগে ন্যূনতম হলে ২৫ জন শিক্ষার্থী থাকতে হবে। মফস্বলে মানবিক ও ব্যবসা ৩০ জন, বিজ্ঞানে থাকবে ২০ জন এবং ট্রেড ভিত্তিক বিষয়ে ২০ জন শিক্ষার্থী গ্রহণযোগ্য। মাধ্যমিক বিদ্যালয়ে বিভাগ খোলা ও শাখা ব্যবস্থার শর্ত কি? নবম শ্রেণীতে মানবিক বিজ্ঞান ও ব্যবসা শিক্ষা বিভাগ খোলার জন্য প্রতি বিভাগে ন্যূনতম ২৫ জন শিক্ষার্থী প্রয়োজন। প্রতি শ্রেণীতে ৫৫ জনের বেশি হলে নতুন শাখা খোলা যায় এবং প্রতি শাখার জন্য একজন শিক্ষক বৃদ্ধি পায়। নতুন শাখা ছাড়া একই শাখা একাধিক শিক্ষক নিয়োগ দেওয়া যায় না। মহিলা কলেজে স্নাতক পর্যায়ে এমপিও শর্ত কি? শহরে ৬০ জন, মফস্বলে ৪৫ জন বিষয়ভিত্তিক শিক্ষার্থী থাকতে হবে। স্নাতক কলেজে বিভাগ খোলার শর্ত কি? মানবিক ও ব্যবসা শিক্ষায় ৩৫ জন, বিজ্ঞানে ২৫ জন, মফস্বলে মানবিক ব্যবসায় ২৫ জন, বিজ্ঞানে ২০ জন শিক্ষার্থী থাকতে হবে। অষ্টম এনটিআরসি ভাইবার পূর্ণাঙ্গ প্রস্তুতির পিডিএফটি নিতে আমাদের দেওয়া এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন। স্নাতকোত্তর পর্যায়ে প্রভাষকের এমপিও শর্ত কি? শহরে ন্যূনতম ২৫ জন, মফস্বলে ২০ জন শিক্ষার্থী থাকতে হবে। প্রতিষ্ঠান প্রধান চাহিদা কার নিকট প্রেরণ করবেন? উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের নিকট। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের দায়িত্ব কি? তিনি চাহিদার সঠিকতা যাচাই করে নিশ্চিত হয়ে জেলা শিক্ষা অফিসারের নিকট প্রেরণ করেন। ভুল চাহিদা প্রেরণের জন্য কে দায়ী হয়? প্রধান শিক্ষক, প্রতিষ্ঠান প্রধান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, জেলা শিক্ষা অফিসার যৌথভাবে দায়ী থাকবেন। অষ্টম এনটিআরসি ভাইবার পূর্ণাঙ্গ প্রস্তুতির পিডিএফটি নিতে আমাদের দেওয়া এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন। যারা নিতে আগ্রহী সম্মানিত শিক্ষকগণ অবশ্যই এই হোয়াটসঅ্যাপ নম্বরে কল অথবা এসএমএস করতে পারেন। সো এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল।
আশা করি ক্লাসটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আপনার কলিগদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।